ফেসবুকে এই ৫টি ভুল করলে ১টি টাকাও ইনকাম হবে না এবং ওই পেজ বা আইডি থেকে কখনোই ভিডিও ভাইরাল হবে না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে নতুনদের জন্য। কারণ নতুনরা যখনই ফেসবুকে কাজ শুরু করেন তখনই এই ৫টি ভুল করে ফেলেন। আজকের ভিডিওতে মারাত্মক ৫টি ভুলের কথা তুলে ধরব, যে ৫টি ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনার আইডি বা পেজ থেকে ইনকাম করতে পারবেন না, এমনকি আপনি ফেসবুকে কখনোই মনিটাইজেশন পাবেন না। ভিডিওটি সবাই একটু শেয়ার করে রেখে দেন, পরবর্তীতে কাজে আসতে পারে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটি ফলো দিয়ে সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম একই নামে রয়েছে, চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত হতে পারেন। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। নাম্বার 1, আমরা যারা নতুন রয়েছি যখনই ফেসবুকে একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওগুলি কেউ দেখে না, আমাদের ভিডিওতে ভিউজ আসে না, কিংবা আমাদের আইডি বা পেজে তেমন কোনো ফলোয়ারও থাকে না। আর ফলোয়ার না থাকার ফলে ভিডিওতে ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক। তখন আমরা করি কি, যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম, একটা ভিডিও ফেসবুকে আপলোড দিলাম, অথচ ভিডিওটা কেউ দেখে না। সেক্ষেত্রে সেই ভিডিওটা আমাদের নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দেই, অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করা শুরু করি। এটা মারাত্মক একটা ভুল, শেয়ার করা যাবে না। এমনকি অন্য কারো আইডি বা পেজ দিয়ে সার্চ করে শেয়ার করা যাবে না। বাসায় যদি একটা ওয়াইফাই থাকে, একটা ওয়াইফাই থেকে যদি ৪-৫টা ফোন চলে, ওই ফোনগুলি বা ডিভাইসগুলি থেকেও কখনো নিজের ভিডিও শেয়ার করা যাবে না। যদি শেয়ার করেন তাহলে আপনার ভিডিও তো ভাইরাল হবেই না, উল্টো আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, এবং কি আপনার আইডি বা পেজে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পর্যন্ত চলে আসতে পারে, যার কারণে আপনার ওই পেজ বা আইডি কখনোই মনিটাইজেশন হবে না। নাম্বার 2, একটা পেজ বা আইডি খোলার পর আমাদের প্রয়োজন হয় ফলোয়ারের। আর আমরা যখন নতুন একটা ফেসবুক পেজ বা আইডি কাজ শুরু করি তখন আমাদের ওই পেজে বা আইডিতে তেমন কোনো ফ্যান ফলোয়ার থাকে না। আমরা ফলোয়ার বাড়ানোর জন্য করে কি, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ওই পেজের লিঙ্ক শেয়ার করে দিই। আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে ফোন করে বলি যে তোমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এমোতে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা আমার পেজের একটু ফলো করে দাও। ভাই, আপনি কি ভাবছেন? আপনি কি চালাক, নিজেকে চালাক ভাবেন? ভাই, আপনার চাইতে ফেসবুক অনেক বেশি চালাক, কারণ তারা এই ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ রোবোটিক সিস্টেমে। আর তাদের রোবট খুব সহজেই বুঝে ফেলে আপনি ফেসবুকে কি করছেন। যখন আপনার একটা ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড অন করে দিবেন, অথবা যখন আপনি একটা ফেসবুকে পেজ খুলবেন, তখন রোবট সবসময় আপনার গতিবিধি নজরদারিতে রাখতেছে, আপনার উপরে নজরদারি করতেছে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় কমেন্ট করছেন, কোথায় লাইক করছেন, কী ধরনের ভিডিও আপলোড করছেন, সব কিছুই তারা পর্যবেক্ষণ করে। তাই বলছি, চালাকি করার চেষ্টা করবেন না, নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, অন্যদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে। আমরা যখন একটা ফেসবুক আইডি বা পেজ কাজ শুরু করি তখন আমাদের ওই পেজে ফলোয়ার থাকে না, এটাই স্বাভাবিক। ফলোয়ার বাড়ানোর জন্য আমরা 3 নাম্বার যে ভুলটা করে বসি সেটা হচ্ছে, অন্যদের মোবাইল ফোনটা হাতে পেলেই তার মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে সার্চ করে আমার আইডিকে বা পেজকে একটা ফলো করে দেই। আমরা কিন্তু অনেকেই করি এতে করে ফলোয়ার বাড়ানোর জন্য। ভাই, এই যে আপনি অন্যের মোবাইল, আপনার ফ্রেন্ডের মোবাইল, আপনার আত্মীয় স্বজনের মোবাইল নিয়ে একটা ফলো করে দিলেন, সে কি আপনার ভিডিও দেখবে? জোর করে কখনো ফলোয়ার বাড়াতে যাবেন না। এভাবে সার্চ করে ফলো নিলে বা সার্চ করে যদি আপনার আইডিকে ফলো দেন, আপনার ভিডিও দেখেন, আপনার ভিডিওতে লাইক দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কোথায় রয়েছে লোকেশন ট্র্যাক করে ফেসবুক খুব সহজেই বুঝে ফেলে যে আপনি এই কাজগুলি করছেন। একটা নতুন পেজ বা আইডি যখন একাধিক ফোন থেকে বারবার সার্চ করা হয় তখন কিন্তু ফেসবুকের রোবোটিক সিস্টেম বুঝে ফেলে। পরবর্তীতে করে কি, আপনার ফেসবুক আইডি বা পেজে পলিসি ইস্যু ধরিয়ে দেয়, এমনকি আপনার পেজটাকে বা আইডিকে একেবারে ডাউন করে দেয়। এই কাজগুলি ভুলেও করা যাবে না। 4 নম্বরে আমরা যে ভুলটা করি, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে খুব বেশি অবগত থাকে না, যার কারণে করেন কি, যেই ভিডিও পান, যেটাই চোখের সামনে পান সেটাই ভিডিও করে আপলোড করে দেন, কিংবা ফেসবুকের ভিডিওতে কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, এই সম্পর্কে অনেকেই অবগত নয়, যার কারণে উল্টাপাল্টা ডেসক্রিপশন লেখার কারণে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে। মারামারি, কাটাকাটি, হিংসাত্মক, ভয়ানক এ ধরনের কোনো
ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল ব্যবহার করা যাবে না। বা মারামারি, রক্তাক্ত লাশের ছবি এ ধরনের কোনো ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না। যদিও ওই ধরনের ভিডিওগুলি আপলোড করতে হয়, সেই জায়গায় আপনি ব্লার করে দিবেন। লাশের ছবি বা মানুষ ভয় পায় বা হিংসাত্মক, ঘৃণাত্মক এমন কোনো ভিডিও, ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না। 5 নাম্বার ভুল, আমরা যারা নতুন নতুন ফেসবুকে কাজ করা শুরু করি, তখন ফেসবুকে আমাদের ভিডিওগুলি আপলোড করার পর আমাদের ভিডিওটি কেমন হয়েছে বা ফেসবুকে কেমন দেখা যায়, এইটা দেখার জন্য হয়তো অনেকেই নিজেদের ভিডিও নিজেরাই প্লে করে দেখেন, বা আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে বা পেজে প্রবেশ করে আপনার ভিডিওটা অন্যদেরকে আপনার ফেসবুক আইডি থেকে প্লে করে দেখান। এটাও একটা মারাত্মক ভুল। এই ভুল করলে আপনার পেজে পুলিশ ইস্যু চলে আসবে, এমনকি আপনার পেজের ভিডিও ভাইরাল হবে না কখনোই। কারণ নিজের ভিডিও কখনোই নিজে দেখা যাবে না। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমরা যে ভিডিওগুলি আপলোড করি সেই ভিডিওগুলিতে তো অনেকেই কমেন্ট করে। এখন কমেন্টের রিপ্লাই দিতে গেলে তো আমাদের ভিডিওগুলি অটো প্লে হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে। আপনারা যারা প্রফেশনালি ফেসবুকে কাজ করেন তাদের একটা সেটিংস বন্ধ করে রাখতে হবে, সেটা হচ্ছে অটো প্লে। আর এই ফেসবুকের অটো প্লে কীভাবে বন্ধ করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না, এই বিষয়ে আমাদের চ্যানেলে বা পেজে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, বা চাইলে আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে 5টা ভুলের কথা বলেছি। এই 5টা ভুল কখনোই করতে যাবেন না। এক কথায়, আপনি ফেসবুকের কাছে কোনো চালাকি করতে যাবেন না। যদি চালাকি করতে যান, আপনি ধরা পড়ে যাবেন, আপনি ইনকাম করতে পারবেন না। অতি চালাকের গলায় দড়ি। আশা করছি আপনাদেরকে খুব সহজেই সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।